এই ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব অংশীদারিত্ব বিষয়ের উপর অঙ্ক নিয়ে। অংশীদারিত্ব বা পার্টনার, ব্যবসা যেরকমই হোক না কেন, তার ছোট বা বড়, যখন সেই ব্যবসায় একের অধিক পার্টনার থাকে তখন সেই পার্টনারের সঙ্গে কীভাবে লাভের টাকা ভাগ করে নিতে হয়, কীভাবে টাকা ট্রানজাকশান করতে হয়, বছরে কোন কোন সময় টাকা ইনভেস্ট করলে সেই টাকার অনুপাতে কীভাবে লাভের টাকা ভাগ করে নিতে হয়, সেই সব বিষয় নিয়ে আমরা আজ আলোচনা করব। এ ধরনের অঙ্ক পরীক্ষা তো আসেই, তার সঙ্গে সঙ্গে আমাদের বাস্তব জীবনে এর অনেক প্রয়োগ দেখতে পাওয়া যায়। তা চলো আলোচনা করি অংশীদারিত্ব নিয়ে অঙ্কগুলো। প্রথম নিয়মটা দেখো, এ বি আর সি একটি যৌথ ব্যবসা A/B/C অনুপাতে টাকা বিনিয়োগ করে, মানে সকলের সমান টাকা দেয় না, কেউ কম টাকা দেয়, কেউ বেশি টাকা দেয়, তা তাদের টাকা অনুপাত হচ্ছে A/B/C। ওই টাকা তারা বছরে বিভিন্ন সময় দেয়, মানে টাকাটা তো একে সমান দেয় না, কিন্তু ওই টাকাটা আবার বছরে বিভিন্ন সময় দেয়। কেউ দেয় বছরের জুন মাসে, কেউ দেয় আগস্টে, কেউ দেয় অক্টোবরে। তাহলে বছরের শেষে মানে ডিসেম্বরে গিয়ে তাদের লাভের অনুপাত কত হবে? AX/BY/CZ, এই অনুপাতে হবে তাদের লাভের অনুপাত। একটা উদাহরণ দেখি। ABC একটি যৌথ ব্যবসা যথাক্রমে 10,000 টাকা, 20,000 টাকা ও 30,000 টাকা বিনিয়োগ করে। যদি তারা ওই টাকা 1 মাস, 2 মাস ও 3 মাসের জন্য বিনিয়োগ করে, তবে লাভের টাকা কী অনুপাতে পাবে? তাহলে বিনিয়োগের অনুপাতটাকে প্রথমে বের করে নেবো। 10,000, 20,000 আর 30,000 সমান সমান হলো 1:2:3। এবার সময়ের অনুপাত কী হবে? সময়ের অনুপাতও হবে 1:2:3। দেখে নাও, 1 মাস, সময় অনুপাত বলছে 1 মাস, 2 মাস আর 3 মাসের জন্য বিনিয়োগ করে। তাহলে এটাও হবে সময় অনুপাত হবে 1:2:3। তাহলে লাভের অনুপাত কত হবে? AX/BY/CZ। তো 1:1 is to দিয়ে 2:2 3:3। তাহলে উত্তর হবে 1:4:9। আচ্ছা, পরের নিয়মটা দেখি। A, B ও C টাকা বিনিয়োগ করে A/B/C অনুপাতে। যদি তাদের লাভের অনুপাত PQR হয়, তবে বিনিয়োগের সময় অনুপাত কত হবে? তা সময় জানতে চেয়েছে। সময়ের অনুপাত কি হবে? মানে তারা বিভিন্ন টাকা বিভিন্ন অ্যামাউন্টে ইনভেস্ট করেছে, এবং বছরের শেষে তারা টাকা ও লাভের টাকা পেয়েছে P/Q/R অনুপাতে। তবে জানতে চেয়েছে যে সময় কোন কোন সময় তারা টাকাটা ইনভেস্ট করেছে, তার অনুপাতটা বের করো। P/A/Q/B/R/C। তাহলে উদাহরণ কি একটা দেখে নিই। ABC যৌথ ব্যবসায় বিনিয়োগ করে যথাক্রমে 6,000 টাকা, 9,000 টাকা আর 10,000 টাকা। যদি তারা লাভ্যাংশ 2:3:5 অনুপাতে পায়, তবে বিনিয়োগের সময় অনুপাত কি হবে? তাহলে লাভের টাকা, যে প্রথমে যে টাকাটা তারা ইনভেস্ট করেছে তার অনুপাত আমরা বের করে নিলাম। 6,000/9,000/10,000, 6, 9, 10। তবে তাদের সময় অনুপাত কী হবে? সময় অনুপাত হবে 2/6/3/9/5/10। তাহলে কি হলো? 1/3, 1/3, 1/2। এবার 2, 3, 3-এর লসাগু হচ্ছে 6। ওপরে আমি 6 সংখ্যাটা বসিয়ে দিলাম, তাই কাটাকুটি করে অ্যান্সার হলো 2:2:3। পরের নিয়মটা দেখি। পরের নিয়ম কি বলছে? A ও B এবং C যৌথ ব্যবসা বিনিয়োগের অনুপাত বের করতে হবে। মানে কত টাকা করে তারা ইনভেস্ট করেছে, সেই টাকার অনুপাত তাদের বের করতে হবে। এখানে কি বলেছে? বিনিয়োগের সময় অনুপাত বলে দিয়েছে, T1:2:T3। তো সময়টা বলে দিয়েছে, আর বছরের শেষে লাভ্যাংশের অনুপাতটাও বলে দিয়েছে, A/B/C। তাহলে বিনিয়োগের অনুপাত কত? আমার টাকাটা, আসল টাকাকে কত টাকা করে ইনভেস্ট করেছিল? A/T1, B/T2, C/T3। এবার দেখি একটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। A ও B এবং C একটা ব্যবসায় টাকা বিনিয়োগ করে, তাদের বিনিয়োগের সময় অনুপাত 1:2:3 বলে দিয়েছে। বছরের শেষে তার লাভ্যাংশ পায় 2:3:1 অনুপাতে। তবে বিনিয়োগের অনুপাত কত হবে? 2/1, 3/2, 1/3। যেহেতু A/T1 B/T2 C/T3। এবার 1, 2, 3 লসাগু হচ্ছে 6, বসিয়ে দিলাম, অ্যান্সার হবে 12:9:2। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো খুব তাড়াতাড়িভাবে করা যাবে। পরের অঙ্কটা দেখো।
পরের অঙ্কটা কি বলেছে, সময় যদি সময় এক থাকলে অর্থাৎ এক সময়ে একই দিন মানে ধরো জানুয়ারি মাসেই তারা 3টে বন্ধু মিলেই টাকা ইনভেস্ট করেছে, A:B:C টাকা ইনভেস্ট করেছে, কিন্তু সমান টাকা নয়, কিন্তু সময়টা এক আছে, মানে একই সময়তে টাকা ইনভেস্ট করে, তো লাভ্যাংশ অনুপাত ইজিক্যাল টু মূলধন অনুপাত হবে, কিন্তু টাকার পরিমাণ কিন্তু আলাদা আলাদা, তা লাভ্যাংশ অনুপাত আর মূলধন অনুপাত সমান সমান হবে। এটা উদাহরণ দেখলে বুঝতে পারবে। A, B ও C যৌথ ব্যবসা শুরু করে, মোট এত টাকা বিনিয়োগ করে, 3,75,000 টাকা বিনিয়োগ করে। বছর শেষে যা লাভ হয় সেখান থেকে A পায় 52,000 টাকা, B পায় 65,000 টাকা আর C পায় 78,000 টাকা। তাহলে B প্রথমে ক টাকায় বিনিয়োগ করেছিল? এখানে দেখো সময় উল্লেখ করেনি, কেননা তারা একই টাইমে দেখা গেল জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তারা ব্যবসা শুরু করেছিল। তাহলে লাভ্যাংশের টাকাটা তারা অনুপাত বের করতে হবে। কী অনুপাত? না, আমরা 52,000 = 65,000 = 78,000 কাটাকুটি করে হচ্ছে 4:5:6, এইটাই হচ্ছে মূলধনের অনুপাত, মানে এইটা যেটা টাকার এটাই হচ্ছে মূলধন অনুপাত। তাহলে মূলধন অনুপাত হচ্ছে বিনিয়োগ করে, তাহলে এ কত বিনিয়োগ করেছিল? 4/4 + 5 + 6 ইন্টু 3,75,000 টাকা দিয়ে কাটাকুটি করে হলো 1 লক্ষ টাকা। তাহলে এ বিনিয়োগ করেছিল 1 লক্ষ টাকা। পরের নিয়মটা দেখো, বছরের শেষে লাভের টাকা A, B ও C সমান ভাগে ভাগ করে নেয়। এখানে বলছে আগে যেমন আগের অঙ্কগুলোতে কী ছিল? আগের অঙ্কগুলোতে ছিল যে যেহেতু তারা বিভিন্ন অনুপাতে টাকা ইনভেস্ট করছে তাই লাভের টাকাও তারা বিভিন্ন অনুপাতে পাচ্ছে, কিন্তু এখানে তা নয়। এখানে বলে দিয়েছে যে সমান যা লাভ হয়েছে সেই টাকাটা তারা সমান ভাগে ভাগ করে, সবাই সমান টাকা পেয়েছে। মানে যদি 3,000 টাকা লাভ হয় তাহলে প্রত্যেকে 1,000 টাকা করে পেয়েছে, যদি 6,000 টাকা লাভ হয় প্রত্যেকে 2,000 টাকা করে হচ্ছে। তাহলে বুঝতে হবে মূলধন ও সময় বাস্তনুপাতিক, অর্থাৎ সময় যদি ব্যস্তানুপাতিক মানে একটা বাড়বে একটা কমবে, সময় বেশি হলে মূলধন কম আর সময় কম হলে মূলধন বেশি। স্বাভাবিকই, যে ধরো একটা ব্যবসা শুরু করলো জানুয়ারি মাসে, সে তার টাকাটা জানুয়ারি থেকে ডিসেম্বর 12 মাস খাটলো, সে 10,000 টাকা দিল মনে করো, আর যে অক্টোবর মাসে ঢুকলো সে কি আর 1,000 টাকা দিয়ে ঢুকবে? সে তো আরও বেশি টাকা দিত, কারণ তার টাকাটা তো বেশি দিন কম দিন খাটছে না। তার মানে একের সঙ্গে অপরটা সময়ের সঙ্গে মূলধন ব্যস্তানুপাতিক, মানে একটা কমলে এখানে যদি সময় কমে তাহলে টাকার পরিমাণ বাড়বে, আর যদি টাকার পরিমাণ কমে তার সময়টা বাড়বে। এটা অঙ্ক দেখলেই বুঝতে পারবে কীরকম বলছে অঙ্কটা। বছরের প্রথমে এ 21,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। ভালো করে অঙ্কগুলো পড়ে বুঝে নিতে হবে যে কোন সূত্রগুলো কাজে লাগবে, তারপর তো অঙ্কগুলো করলে তুমি পারবে। তার কিছুদিন পর মানে টাইমটা বের করতে বলেছে, B 36,000 টাকা নিয়ে ওই ব্যবসায় অংশীদার হয়। বছর শেষে তারা লাভের টাকা সমান ভাগে ভাগ করে নেয়। তবে B কত মাস পরে ব্যবসায় যোগদান করে? তাহলে এখানে লাভের টাকা সমানভাবে ভাগ করে নিয়েছে যখন, প্রথমেই আমাদের বিনিয়োগের অনুপাতটা বের করে নিতে হয়। বিনিয়োগের অনুপাত কী হলো? 21:36 হলো, 21,000 আর 36,000 দিয়ে 21:36 কাটাকুটি করে হলো 7:12। তাহলে তাদের সময়ের অনুপাত হবে, যেহেতু বিনিয়োগের অনুপাতে ব্যস্তানুপাতিক, তাহলে উল্টে যাবে, ব্যস্তানুপাতিক মানে উল্টে যায়, একটা বেশি উল্টে যাবে, উল্টে গিয়ে কী হবে? 12:7 হবে। তাহলে এ টাকা 12 মাস খাটে, বি এর টাকা খাটে 7 মাস, তাহলে 7 মাস টাকাটা খাটে। তাই বি ব্যবসায় যোগদান করেছিল, কী হবে? যে 12 থেকে 7 বিয়োগ করতে হবে, যে 5 মাস পরে, তাহলে 5 মাস পরে মানে এ যে তারিখে ব্যবসা শুরু করেছিল তার ঠিক 5 মাস পরে বি ব্যবসা শুরু করে, সেই বি এর টাকাটা 7 মাস খাটে, এর টাকাটা খাটে 12 মাস, তারপরে গিয়ে তারা সমান লাভের টাকা সমানভাগে ভাগ করে নিতে পেরেছে। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো তোমাদের বুঝে নিয়ে করতে হবে। তোমরা যারা ব্যবসা করছো, ভাবছো পার্টনারশিপে ব্যবসা করবে, বা তোমাদের কেউ আত্মীয় স্বজন ব্যবসা করছে, তাদের কিন্তু এইভাবেই তোমাদেরকে ব্যবসা ফর্মুলা ফিলে তোমাদের কিন্তু ব্যবসার লাভের টাকা ভাগ করে নিতে হবে। আচ্ছা, এই অঙ্কটা এই ভিডিওতে তোমরা দেখলে যে এখানে কিন্তু আমি কোনো অঙ্ক তোমাদের করতে দিইনি, এই পুরো পরপর সূত্রগুলো তোমাদেরকে বলে গেছি। আমি লাস্টে একটা অঙ্ক তোমাদেরকে দিয়ে রাখলাম, তোমরা অঙ্কটা দেখে নিয়ে তোমরা কমেন্টস করবে, যার কমেন্টসটা আমার ভালো লাগবে বা যার উত্তরটা ঠিক লাগবে আমি তাকে হার্ট করে দেবো, তোমরা বুঝতে পারবে যে এই অ্যান্সারটা ঠিক। ঠিক আছে, তোমরা দেখে নাও অঙ্কটা আমি কী তোমাদের করতে বলেছি। বছরের শুরুতে এ 18,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, তার কয়েক মাস পর বি 24,000 টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে। বছর শেষে তারা লাভের যে টাকা পায় সমান ভাগে ভাগ করে নেয়। বি কত মাস পরে ব্যবসায় যোগদান করে? কি কি অপশান আছে? 3 মাস, 9 মাস, 6 মাস, 7 মাস। এই 4টে অপশান আছে। 4টে অপশান থেকে যে অপশানটা সঠিক হবে বা যে অ্যান্সারটা ঠিক হবে সেটা তোমরা কমেন্টস করে আমাকে জানাবে ভিডিওর নিচে,
আমি যেটা ঠিক হবে সেখানে আমি হার্ট চিহ্ন দিয়ে দেবো, তোমরা বুঝতে পারবে যে এই অ্যান্সারটা ঠিক। তাই আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। অবশ্য করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। তাহলে আজকের মতো শেষ করলাম, সবাই ভালো থেকো।